নমস্কার বন্ধুরা, প্রিয় কিচেনে আপনাদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একেবারে রেস্টুরেন্টের মতো মটর পনির। এই পদ্ধতিতে মটর পনির বানালে পনির কখনোই শক্ত হবে না, আর মটরও একদম পারফেক্টলি সেদ্ধ হবে। একবার এইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি মটর পনির বানানোর জন্য প্রায় 250 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর একটু আমি হালকা ফ্রাই করে নেব। 1 চামচ মতো আমি তেল দিয়েছি ফ্রাই প্যানে, এবং পনিরগুলো এতে দিয়ে একটু হালকা ভেজে নেব। পনিরগুলো হালকা লাল হয়ে এসছে। এরপর আমি একটি বাটিতে আগের থেকে গরম জলে নুন দিয়ে রেখেছিলাম। নুন জলের মধ্যে এই পনিরগুলো ভিজিয়ে রেখে দেবো, যাতে পনিরগুলো শক্ত না হয়। এরপর আমি একদিকে মটরটাকেও সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। গ্রেভির জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এগুলোকে কেটে নেব। 7-8টা মতো আমি রসুন নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এগুলোকে সবকে কেটে সাইডে রেখে নেব। এরপর আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজার জন্য। পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন হয়ে এসছে। এরপর আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিতে হবে। ব্যাস হালকা লাল হয়ে আসলেই হবে। এই যেমন তেল ছেড়ে দিচ্ছে, এরপর আমি বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে নেব। এরপর আমি মিক্সির মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। 7-8টা মতো আমি কাজুও দিয়ে দিয়েছি এর মধ্যে। টমেটো আর কাজুর একটা আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি আর একটা মশলা তৈরি করে নেব। এতে 2 চামচ মতো দই আমি ফেটিয়ে রেখেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ মতো হলুদ। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর কোনো বেশি মশলা এর মধ্যে ইউজ করার দরকার নেই। এরপর আমি কড়াই বসিয়ে নিচ্ছি। গরম করে তেল দিয়ে দেবো। তেলটা কম পরিমাণে দিয়েছি, যেহেতু আমি পেঁয়াজ ফ্রাই করার সময় অনেকটা তেল দিয়েছিলাম। এরপর আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দইয়ের সাথে যে আমি মশলার পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ভাজার পরে মশলার গন্ধটা চলে যাওয়ার পর আমি যে মিক্সিতে পিষে নিয়েছিলাম পেঁয়াজ আর টমেটোর পেস্ট, ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। গ্রেভিটাকে এরপর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ এর মধ্যে তেল ছেড়ে আসবে উপরের থেকে। কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবেই আমি গ্রেভিটা কষে নেব। দেখুন উপরের থেকে তেল ছেড়ে আসছে। এরপর আমি এর মধ্যে মটর এবং পনিরগুলো দিয়ে দেব। মটরগুলোকেও আমি ফুটিয়ে নিয়ে ওই গরম জলের মধ্যেই রেখে দিয়েছিলাম। গরম জল থেকে মটরটাকে বের করবেন না, না হয় মটরগুলো শুকিয়ে যাবে। তাই ওটা ফোটার পরে গরম জলের মধ্যেই রেখে দিলে মটরটা নরম থাকে। বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি উপরের থেকে কস্তুরি মেথি আর হালকা একটু গরম মশলা। মটর পনির আমার প্রায় একদম রেডি। ভাত রুটি আপনারা যা দিয়েই খান, এইভাবে বানালে এর স্বাদ হয় অপূর্ব। সম্পূর্ণ ঘরোয়া কয়েকটি মশলা দিয়ে একেবারে হেলদি একটি রেসিপি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন।